আজকে আমরা আলোচনা করব সমুদ্র তলদেশের সম্প্রসারণ নিয়ে। সমুদ্র তলদেশের সম্প্রসারণ কীভাবে হয় সেইটাই আমি এই ছোট্ট উদাহরণটার সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। এইখানে এই বাটিটা হচ্ছে গুরুমণ্ডল, আর এই স্তরটা, এই মাঝের এই অংশটা, এটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ারের উপরে এইটা একটা মহাদেশীয় পাত, আর এইটা একটা মহাদেশীয় পাত। এই দুটো মহাদেশীয় পাত আছে। এবার অ্যাসথেনোস্ফিয়ারে যেহেতু পরিচলন স্রোত রয়েছে, পরিচলন স্রোত প্রচণ্ড, অ্যাসথেনোস্ফিয়ারে যেহেতু তাপ বেশি, তাই প্রচণ্ড তাপের ফলে অ্যাসথেনোস্ফিয়ারে পরিচলন স্রোত সৃষ্টি হচ্ছে। এই পরিচলন স্রোত ম্যাগমাকে উত্তেজিত করার ফলে ম্যাগমা উলম্বভাবে উপরের দিকে উঠে আসার চেষ্টা করছে। এই ম্যাগমার ঊর্ধ্বমুখী স্রোতকে বলা হয় প্লিউম। এই প্লিউম বেরিয়ে এসে এই দুটো পাতকে কিছুটা পরিমাণ সরিয়ে, এই মহাদেশীয় দুটো ভূখণ্ডকে কিছুটা পরিমাণ সরিয়ে এইখানে নির্গমন ঘটছে ম্যাগমা নির্গমন ঘটার ফলে এখানে মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হচ্ছে। এই মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হওয়ার পর যেহেতু পরিচলন স্রোত ক্রমাগতই চলতে থাকছে, ফলে এরপরেও ম্যাগমা বেরোতে থাকছে। এরপর ম্যাগমা নির্গমন হওয়ার পর আস্তে আস্তে এই দুটো ভূখণ্ড কিছুটা কিছুটা করে সরিয়ে এই পার্শ্ববর্তী স্থানগুলোতে ম্যাগমা জমা হচ্ছে। ম্যাগমা জমা হওয়ার ফলে এই পার্শ্ববর্তী স্থানগুলো, যেগুলোতে ম্যাগমা জমা হচ্ছে, আর ক্রমাগত পাতগুলোকে সরিয়ে দিচ্ছে। এই পাতগুলো সরতে সরতে এই মধ্যবর্তী অংশে যে ভূখণ্ডটা তৈরি হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে সমুদ্র তলদেশের সম্প্রসারণ তত্ত্ব। সমুদ্র তলদেশের সম্প্রসারণ তত্ত্বে এখানে ছবিতে দেখানো হয়েছে, এইটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের ওপরে ম্যাগমার ঊর্ধ্বমুখী স্রোত দেখা যাচ্ছে, আর এই দুটো হচ্ছে মহাদেশীয় ভূখণ্ড। এই দুটো মহাদেশ প্রথম অবস্থায় এই রকম আছে। এইরকম থাকার ফলে এখানে গুরুমণ্ডল, এখানে পরিচলন স্রোত চলছে। এই পরিচলন স্রোতের ফলে ম্যাগমার ঊর্ধ্বমুখী স্রোত উপরে এসে এখানে এস আকৃতির শৈলশিরা গঠন করছে। এস আকৃতির শৈলশিরা গঠন করার পর এখানে তারপর এই যে এস আকৃতির শৈলশিরা গঠন হলো, তারপর আবার কিছুটা ম্যাগমা বেরিয়ে আসছে পরিচলন স্রোতের ফলে কিছুটা স্থান বাকি থাকছে, মানে আরও কিছুটা স্থানে ম্যাগমাটা ছড়িয়ে পড়ছে, আর এদিকে মহাদেশের বিস্তৃতিটা কমতে থাকছে, আর এই ম্যাগমার জমা হওয়ার পরিমাণটা বাড়তে থাকছে। এরপর এইখানে ম্যাগমার পুরো অঞ্চলটাই ম্যাগমা জমা হয়েছে, আর এই পুরো অঞ্চলটার বিস্তার ঘটেছে, আর মহাদেশগুলো আস্তে আস্তে অনুভূমিকভাবে সরে যাচ্ছে। এই শেষ অবস্থায় এইখানে মহাদেশগুলো একদম শেষে সরে গিয়ে এইখানে মধ্যবর্তী অংশে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন হয়েছে। মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন হওয়ার পাশাপাশি এই যে বিস্তীর্ণ অঞ্চলটা, এই অঞ্চলটা যে বিস্তৃত হয়েছে, এটাকেই বলা হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণ। সমুদ্রবক্ষের সম্প্রসারণ পরপর তিনটে পদ্ধতিতে হয়। প্রথম স্টেপে ওই তো যেগুলো গুরুমণ্ডলে তেজস্ক্রিয় পদার্থ থাকে, সেগুলো প্রচণ্ড তাপে ভূপৃষ্ঠ বরাবর বেরিয়ে আসছে। এই যে এখানে পরিচলন স্রোত সৃষ্টি করছে, তার ফলে ভূপৃষ্ঠতে বেরিয়ে আসতে চেষ্টা করছে ম্যাগমা রূপে। এরপর ম্যাগমা যখন ঊর্ধ্বমুখী হয়ে বেরিয়ে আসছে, দিয়ে এস আকৃতির শৈলশিরা তৈরি করছে। এস আকৃতির শৈলশিরা তৈরি করার পর তখন যখন শৈলশিরার পরেও আবার যখন ম্যাগমা নির্গমন হচ্ছে, তখন দুপাশের মহাদেশীয় খণ্ড অনুভূমিকভাবে সরে যাচ্ছে, এদিকেও সরছে এদিকেও সরছে, সমান সমান করে সরে যাচ্ছে। এর ফলে যে নতুন ভূখণ্ডটা তৈরি হচ্ছে, যে নতুন ভূত্বকের আয়তন বৃদ্ধি হয়ে যে ভূখণ্ডটা তৈরি হচ্ছে, তাকেই বলা হয় সমুদ্র তলদেশের সম্প্রসারণ। আর এর প্রবক্তা হলেন হ্যারি হেমন্ড হেস।